শাড়ির খোঁজে শান্তিনিকেতন এসে দাঁড়িয়েছে হোটেল হিন্দুস্তান। দুদিকটা পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি। কত হবে দেওয়ার দাম তাও বলো তুমি। মোবাইল নাম্বার আছে নাকি? হ্যাঁ মোবাইল নাম্বার আছে, বলে দাও। 79 বলতে পারছি না, নাকি ফিডব্যাক দেওয়ার অবস্থায় নেই। শান্তির খোঁজে শান্তিনিকেতন, না শান্তি নয়, শাড়ির খোঁজে শান্তিনিকেতন। না না এরকম কোনো ব্যাপার না। না না সেটা একটু একটা তো মানে ক্ষীণ ইচ্ছা আছেই, কিন্তু আমরা শান্তিনিকেতন যাচ্ছি, অনেক দিন যাইনি, রওনা তো হয়ে গেলাম, কোনো হোটেল বুকিং নেই, কিচ্ছু বুকিং নেই, জাস্ট রেডি হয়ে ব্যাগটা কোনো রকম গোছালাম, কি গেল না জানি না, ওষুধও নেই, মেডিসিন নিতে হবে প্রেশারের আমার। এই দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর, বালি ব্রিজ দিয়ে ক্রস করছি। এবার এখানে আসলে পরেই মনে হয় একটু দক্ষিণেশ্বরও ঘুরে যাই, কিন্তু আজকে আর সময় হবে না, অন্য একদিন আসবো। শান্তিনিকেতন যাওয়ার পথে ফার্স্ট স্টপ, না এটা সেকেন্ড স্টপ। প্রথমে আমরা চা খেলাম, এবারে এসে দাঁড়িয়েছি হোটেল হিন্দুস্তান। এই হচ্ছে হোটেল হিন্দুস্তানের ভেতরটা। এখানে আমরা ভাবছি আপাতত এখন বাজে হচ্ছে 12টা 5 মতন, তো লাঞ্চের সময় তো হয়নি, কিন্তু একটা কিছু খেতেও হবে, তো ভাবছি যে একটু তড়কা আর তন্দুরি রুটি এইগুলো নিই। চলে এসছে আমাদের তড়কা, আর এই হচ্ছে তন্দুরি রুটি, তার সঙ্গে যে পেঁয়াজ দিয়েছে। হিন্দুস্তানের তড়কাটা খুব ভালো হয়, এর আগেও খেয়েছি আমরা, তো খেয়ে দেখি। নিয়ে নিচ্ছে, তড়কা পছন্দ করে না, তড়কা ও খেতে খুব ভালোবাসে, কিন্তু তড়কাটা আমার খুব পছন্দের নয়, কিন্তু আজকে আমরা তড়কাটা ঠিক খাবো। ভালোই হয়েছে, ভালো খেতে। তড়কা রুটি খেয়ে আবার বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই জায়গায় রাস্তাটা একদম স্মুথ, দারুণ। তবে এখন কিন্তু এই পুরো রাস্তাটার মাঝে মাঝে ডাইভারশন আছে, কাজ হচ্ছে, সুতরাং একদম যে স্মুথ সেটা বলা যাবে না। আর দেখতে দেখতে আমরা বর্ধমানের ওইখান থেকে শান্তিনিকেতনের রাস্তাটায় ঢুকে পড়লাম। দেখুন দুদিকটা পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ। এই রাস্তা ধরে যাওয়ারই তো একটা আলাদা আনন্দ আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন, এখন সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি। এই যে সেই সুন্দর রাস্তা। তো আমাদের আগে হোটেল বুকিং করা ছিল না, তো আমরা ফোন করছিলাম, তো এর আগে আমাদের ক্রিস্টালো রিসর্ট একবার বলেছিল, তো আমরা ক্রিস্টালোকে ফোন করলাম এবং ওনাদের সঙ্গে কথা হলো এবং ওনারা বললেন হ্যাঁ আসুন আপনারা। তো যার ফলে আমরা এই ক্রিস্টালোতেই যাচ্ছি, আর এই রাস্তাটাই ওই সোনাঝুরি হাটের পেছন দিয়ে গিয়ে ওই রিসর্টগুলোতে পৌঁছয়। মানে রামশ্যাম, শকুন্তলা যেখানেই থাকবেন না কেন এই রাস্তা ধরেই যেতে হবে, এবং এই রাস্তা ধরেই আমাদের ক্রিস্টালোটাও সামনেই। তাহলে চলুন যাওয়া যাক। বেশ সুন্দর, বেশ খোয়াই হাটের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, এবং তারই মাঝখানে রিসর্টগুলো, এক পাশে সব রিসর্টগুলো রয়েছে, পরপর এই যে শকুন্তলা, তারপরে আসছে রামশ্যাম, জাস্ট এখানে ঢুকে যেতে হবে। আর আমরা সোজা চলে যাচ্ছি জাস্ট একটু আগেই, ক্রিস্টালোর গেট দেখা যাচ্ছে, ওই যে ক্রিস্টালোর গেট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের। তো বলতেই পৌঁছে গেলাম ক্রিস্টালো রিসর্টে। আর এই রিসর্টটা এবার আমরা থাকছি, অসাধারণ রিসর্টটা, খুব সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি। আর এই রিসর্টের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন, আমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো, রুম কেমন, খাবারই বা কীরকম, এই সব কিছু আমরা এর একটা আলাদা ভিডিও করে দিয়েছি। ওই ভিডিওটা কাইন্ডলি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সোনাঝুরি।
কি আর করবে, শাড়ি কিনবে। খুশি? হ্যাঁ খুশি। রোজি এখন বসছো তোমরা? রোজি বসো? দিনটা এখন বন্ধ রেখে দিচ্ছি। বুধবার? এটার গায়েও ওই কালচে কালচে আছে। কালচে কালচেটার মধ্যে একটু কালচের সাথে এটাকে মাল্টিপ্লাই করে ওটা যেমন আমার দুটো অ্যাসেরি করেছে, এটা দুটো কমিউনিকেশন দিয়েছে, একটা হোয়াইট একটা অ্যাস। কত এটা? এই ঘোরাও। কত? 9500। কত হবে দেওয়ার দাম তাও বলো তুমি? 9500। ঘোরাঘুরি করতে করতে এবার হাঁপিয়ে পড়েছি, আর তার সঙ্গে একটু খিদেও লেগেছে, আর দই রাবড়ি শুনছি, তাই একটা মাচায় বসে পড়লাম। রাবড়ি নিলাম একটু। কি নাম গো তোমার? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ? এই বিশ্বজিৎ কাছ থেকে রাবড়ি নিলাম। এই হচ্ছে রাবড়ি। এবার দেখা যাক, টেস্ট করে দেখো কেমন। খোয়ে হাটে? হ্যাঁ, একদম সোনাঝুরির হাটে বসে আছি, মাচায়। ভালো খেতে, খুব ভালো। কি নাম গো তোমার বললে? বিশ্বজিৎ। বিশ্বজিৎ। এই বিশ্বজিৎ দার থেকে নিলাম রাবড়ি। কত করে রাবড়ি বলে দাও? রাবড়ি 40, দই 20। আচ্ছা ঠিক আছে। এই খোয়াইয়ের হাটে আসলে বিশ্বজিৎ দার খোঁজ করবেন। মোবাইল নাম্বার আছে নাকি? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে, বলে দাও। 7908624819। এবারে আবার ফিরে আসলাম ক্রিস্টালোতে। পরের দিন সকালে আমরা সকাল সকাল উঠেই চলে আসলাম উপাসনা গৃহ, যেটাকে লোকেরা কাঁচঘরও বলে, কিন্তু এখানে এসে দেখলাম যে কপাল মন্দ। এটা শুধুমাত্র বুধবারই সকালবেলা ওই 6:45 থেকে 7:30 অবধি এই সময়টুকু খোলা থাকে এবং সাধারণ লোক এখানে ঢুকতে পারে। অগত্যা মন খারাপ নিয়ে একটু বিশ্বভারতী ঘুরে বেরিয়ে চললাম শান্তিনিকেতনের আরেকটা ভীষণ এখন পপুলার এবং ফেমাস ফুড জয়েন্ট সনদদার দোকানের উদ্দেশ্যে, যেটা একদম প্রান্তিক স্টেশনের কাছেই। এই যে আমরা রেল লাইন ক্রস করে এবারে সনদদার দোকানের দিকে এগোবো। পৌঁছে গেলাম সনদদার দোকানে। দোকানটা যতটাই আনইমপ্রেসিভ, এর খাবার কিন্তু ততটাই ভালো। মানে একবার না খেলে কিন্তু রিয়েলি মিস করবেন। কোনটা বসবো? এখানে? যেখানে খুশি। এটা দুজনের হবে না? এইটা হবে না, এটা বসতে ভেতরেই বরং। ভেতরে বসে দুটো করে আগে দাও। এই মিষ্টিটার নাম কি গো? এটা হ্যাঁ, হীরামণি। কত করে? 12। এই সন্দেশটা বোধহয় ভালো। হ্যাঁ, এটাও খাবো। এটা আসলো হবে। আর এই সন্দেশ কত করে? এটা একটা খাবে? হ্যাঁ, বিখ্যাত সনদদার কচুরি, একদম গরম, মানে জাস্ট ভেজে দিল, ছাতুর পুর দেওয়া, তার সঙ্গে একটা বেশ গরম আলু ঘুগনির তরকারি আছে। একটু ধীরে সুস্থে খেতে হবে। দেখি কিরকম খেতে, কেমন খেতে। টেস্টি। তবে এখানে এসে একটা খারাপ খবর শুনলাম যে 1 বছর মতন হলো সনদদা মারা গেছেন। ওনার ভাই এখন চালান দোকানটা। আর আরেক জায়গায় হচ্ছে একটা, এটা হীরামন্ডি তো? হীরামণি। ও, একটা হীরামণি আর একটা কালাকান্দ। মিষ্টিগুলো দেখো কত সুন্দর এবং সাইজ কত ভালো। এর নাম হীরামণি, কি সুন্দর একটা নাম। খেয়ে বলবো কেমন।
কিন্তু দেখেই মানে ইমপ্রেসড, এত সুন্দর মিষ্টিটা। অদিতি দুটোই হীরামণি নিয়েছে, আমি একটা হীরামণি আর একটা কালাকাঁদ। প্রথমে কালাকাঁদটা খাই। হীরামণির ফিডব্যাক দাও। বলতে পারছি না, নাকি ফিডব্যাক দেওয়ার অবস্থায় নেই। দারুণ খেতে। কালাকাঁদটা দুরন্ত খেতে। অবশ্য হীরামণিটা আমি এখনো খাইনি, এবার হীরামণিটা খাবো। দারুণ খেতে, দারুণ। অ্যাকচুয়ালি এটা মালাই চপের মতোই খানিকটা, কিন্তু একটু অন্যরকম, বেশ ভালো, এবং সবচেয়ে বড় কথা খুব ফ্রেশ। আমাদের দোকানটা নাই করে প্রায় 40 বছর, কারণ আমার বাবা ছোট থেকে এসে এখানে করেছে। আগে আমাদের উল্টো সাইডে দোকান ছিল, আচ্ছা। তারপর ভেঙে ওখানে পুজোর আগে ভাঙার পর আবার এই সাইডে দোকান। আচ্ছা, তো তোমাদের বেসিক্যালি কি কি পাওয়া যায় সকালে ব্রেকফাস্টে? সকালবেলা ব্রেকফাস্টে ছাতুর কচুরি আর এর সাথে তরকারি সবজি কিছু থাকে, ডেলি অল্টারনেটিভ থাকে, চেঞ্জ হয়। আর হীরামণি তো থাকেই, আর মিষ্টি তো নানা রকম মিষ্টি থাকে। তোমাদের এই যে হীরামণি মিষ্টিটা বোধহয় খুব ফেমাস, নাকি? হ্যাঁ, হীরামণি মিষ্টিটা আমাদের দোকানের একটু ফেমাস মিষ্টি, ওটা একটু সবাই বেশি পছন্দ করে। আচ্ছা, না আমি খেয়ে দেখলাম, খুবই ভালো, খুবই টেস্টি। আর কালাকাঁদ নিয়েছিলাম, ওটাও খুব ভালো লেগেছে। আর স্পেশালি আর কোনো মিষ্টি আছে যেটা? দুপুরবেলা ঠিক 11:30 নাগাদ আসে গরম রসগোল্লাটা আসে। আচ্ছা আচ্ছা, সেই সময় গরম রসগোল্লাটা আচ্ছা, খুব মানে হীরামণি শেষের পর গরম রসগোল্লাটাই বেশি ও চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হীরামণি বোধহয় সকালের পরে আর বিশেষ না, অন্যান্য দিন শনি রবিবারটা তো একদমই থাকে না 10টার পর, আর অন্যান্য দিনটা তবুও থাকে, বিকেল পর্যন্ত তবুও থাকে। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। দোকানটা সম্বন্ধে আরো লোক দেখবে, জানবে, এবং আশা করি সবাই আসবে। আমাদের ফিডব্যাক খুব ভালো, খেয়ে খুব ভালো লাগলো। মিষ্টি অনেক আসছে। এটা কি মিষ্টি? এটা কালোজাম, আর ওইটা হচ্ছে কমলাভোগ। বাহ, দারুণ। সনদদার দোকানে দুর্দান্ত ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এই সঙ্গে সঙ্গে এই পর্বটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু আগামী পর্বে আমরা আপনাদের আবার নিয়ে যাব সোনাঝুরির হাটে, আর নিয়ে যাব শান্তিনিকেতনের সোনাঝুরির থেকেও একটা ভালো কাঁথা স্টিচের জায়গা, যেখানকার স্টক ডিজাইন দুর্দান্ত। আর ওই ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, কাজেই লাইক করে রাখুন, শেয়ার করুন সবার সঙ্গে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন? প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন।